ইসলাম জ্ঞান বিমুখ নয়। অতএব চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম কোনো অবদান রাখতে পারবে না। ইসলাম অপাঙ্ক্তেয় হয়ে থেকে যাবে, ইসলাম আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আসবে না, বা ইসলাম ভয় ভীতির কিছু, এটা সম্পূর্ণরূপে ইসলামোফোবিয়া বা ইসলামের নামে প্রোপাগান্ডা। ইসলাম মানুষের জন্য, ইসলাম দেশের জন্য। অতএব অবশ্যই আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম ভূমিকা রাখতে পারবে, অবদান রাখতে পারবে। ইসলাম মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এটা নয় যে ইসলাম কিছু প্রোডাক্টস তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যারা শুধু চাকরি করবে। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? এই যতজন স্টুডেন্টস আছে এরা সব এক একটা বস্তু। এই ইউনিভার্সিটি একটা বস্তু, এখানে যিনি টিচার আছে তিনিও একটা বস্তু। তাদের কাউকে মানুষ হিসেবে কল্পনা করা হচ্ছে না। এখানে জাস্ট কিছু মেশিন ম্যানুফ্যাকচার করা হচ্ছে, যে এই মেশিনের কাজ কি? মানি আর্নিং। শিখতেছে কেন? টাকা উপার্জনের জন্য। ইসলাম কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কখনোই এই দৃষ্টিকোণ থেকে দেখে না। ইসলাম সবসময় শিক্ষা ব্যবস্থাকে মানুষকে মানুষ বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে, মানুষকে আদর্শ মানুষ বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে। যে সর্বপ্রথম এই এলিমেন্ট বা এই উপাদান ফিল আপ হতে হবে আপনার কারিকুলাম দিয়ে, আপনার সিলেবাস দিয়ে, যে এই কারিকুলাম এই সিলেবাসে পড়ে মানুষে পরিণত হবে। এটা আগে সবার আগে পূর্ণ হতে হবে। তারপরে তখন মানুষ হওয়ার পর সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না আলেম হবে, সেটা তার পরের বিষয়। কিন্তু সেকুলার কারিকুলামে কি হয়? মানুষ একটা মেশিন হবে যে শুধু টাকা উপার্জন করবে এবং দুনিয়া এবং বস্তুর পিছনে ছুটবে। তার মধ্যে অদৃশ্য এবং অবস্তু এইরকম কোনো কিছুর চাওয়া এবং পাওয়া থাকবে না। সম্মান, মর্যাদা, ভালোবাসা, আন্তরিকতা, পরোপকারিতা, জান্নাত, জাহান্নাম, আল্লাহর বিধান, তাকওয়া, পরহেজগারিতা সবই তো অদৃশ্য। এই অদৃশ্য জিনিসগুলোর সাথে কোনো সম্পর্ক নাই সেকুলার শিক্ষা ব্যবস্থা। তাহলে সেকুলার শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্যটা লক্ষ্য উদ্দেশ্য। এখানে শিক্ষা ব্যবস্থা প্রথমত একজন মানুষকে প্রকৃত আদর্শ মানুষে রূপান্তর করার ক্রাইটেরিয়া ফিল আপ করবে, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানাবে না তারপরে তাকে ডাক্তার বানাবে, সেটা তখন আসবে। এবং এটি ফিল আপ করার জন্য কোরআন এবং হাদিসের কোনো বিকল্প নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো বিকল্প নাই। এবং পৃথিবীতে আজ পর্যন্ত এর চেয়ে উন্নত এবং এর চেয়ে ভালো কোনো বিকল্প আসেনি। পৃথিবীতে এর চেয়ে সুন্দর, মানুষের বুঝার এর চেয়ে সহজ কোনো ধর্মগ্রন্থ পৃথিবীতে আসেনি। কোরআন ভারী কঠিন কোনো বিষয় নয়, বই নয়। হুদাল লিন্নাস, সব মানুষের জন্য। মানে এটা রিক্সাওয়ালার জন্য কোরআন। এই জন্য কোরআনে বিষয়ভিত্তিক তাত্ত্বিক আলোচনা নাই। আপনি খুঁজেন কোরআনের যে কোনো একটা সূরা খুঁজে দেখবেন যে উপস্থাপনা, ভূমিকা, পয়েন্ট বাই পয়েন্ট, সালাতের বিস্তর আলোচনা, এরকম নাই। এখানে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এখানে র্যান্ডমলি গল্পের মতো চলতে থাকে। এই এখনই সালাতের কথা বলবে, তো এখনই আল্লাহর সৃষ্টি রহস্যের কথা বলবে, আসমান জমিন, বৃষ্টি, নক্ষত্র, তারকারাজি। এই এখনই অতীতে চলে যাওয়া অভিশপ্ত জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাদের কথা বলবে। আবার নবীদের জীবনের কথা বলবে, আবার আল্লাহর দয়া রহমতের কথা বলবে, আবার আল্লাহর শাস্তি, ভয়ঙ্করতা, ভয়াবহতার কথা বলবে, আবার জান্নাত জাহান্নাম, আপনি মারা যাবেন সেটির কথা বলবে, আবার একটু পরে বলবে সালাত আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, ন্যায় পরায়ণ হবে। এইভাবে র্যান্ডমলি চলে। কেন? পৃথিবীর সব মানুষ যেন এটা পড়ে বুঝতে পারে। এখানে বিষয়ভিত্তিক সাজানো গোছানো কোনো তাত্ত্বিক আলোচনা নাই। অতএব কোরআন কঠিন কিছু নয়। এবং কোরআনের চাইতে মহৎ এবং ব্যাপক এরকম বিকল্প মানুষকে প্রকৃত আদর্শ মানুষে পরিণত করার আর দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে আসে। তাহলে কেন কোরআনের মতো একটা বিষয়কে আপনি ইসলামোফোবিয়ার নামে, ভয়ের নামে আপনি এটিকে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করবেন না, মুসলমানের সন্তানকে শিখাবেন না? এটাও তো এক প্রকার বৈষম্য। ছাত্ররা যে আন্দোলন করলো, বৈষম্য বিরোধী আন্দোলন, এটা কি বৈষম্য নয়? এটা অবশ্যই বৈষম্য। মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে, তারা তাদের ধর্মগ্রন্থ তাদের, এবং এটাকে ধর্মগ্রন্থ বলবো না আমরা। যদি এইভাবে ধর্মগ্রন্থ বলি তাহলে মনে করবে যে না, আরো 10টা ধর্মগ্রন্থের এখানে জায়গা দিতে হবে। এটা কিন্তু ওই আক্ষরিক অর্থে ধর্মগ্রন্থ না, এটা পৃথিবীর সব মানুষের জন্য এই গ্রন্থ, শুধু মুসলমানদের জন্য না। এই কোরআন পড়ে একজন হিন্দু উপকৃত হবে, এই কোরআন অধ্যয়ন করে একজন খ্রিস্টানও উপকৃত হবে, একজন বৌদ্ধ উপকৃত হবে, সকলের জন্য এই কোরআন।
তাহলে মুসলিম দেশে, মুসলিম 90% জনগণের দেশে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা কারিকুলামে নাই, সিলেবাসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষার কোনো ব্যবস্থা এখনো যদি মানুষ গবেষণা করতে বসে যে পৃথিবীতে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব কে ছিল, সকল গবেষণা শেষ করে তাকে এটাই নির্ধারণ করতে হবে মাত্র 23 বছরের জীবনে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রভাব রেখে গেছেন, এরকম প্রভাব বিস্তারকারী বৈপ্লবিক ব্যক্তিত্ব পৃথিবীর অতীতেও আসেনি, এখন পর্যন্ত আসেনি। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এরকম হাজারো কার্ল মার্কস, হাজারো মাও সেতুং, হাজারো লেনিন, হাজারো আব্রাহাম লিঙ্কন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছেও যেতে পারবে না। তার আদর্শ, তার চরিত্র, তার বৈপ্লবিক চিন্তা ভাবনা, তার রাজনীতি, তার অর্থনীতি, তার রাষ্ট্র পরিচালনার নীতি, এর ধারে কাছেও যেতে পারবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং কোরআন, এই দুটো অবশ্যই বাধ্যতামূলকভাবে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়া উচিত বাংলাদেশে।